হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আসছি আমার প্রথম ডেমো ক্লাস। এটা নন ফিনাইট ভার্বসের উপরে আমরা আজকে জানবো যতগুলো নন ফিনাইট ভার্বস আছে সবগুলা। নন ফিনাইট ভার্বস নিয়ে অ্যাকচুয়ালি সবারই একটা কনফিউশন থাকে। অ্যাকচুয়ালি নন ফিনাইট ভার্বগুলো কী, নন ফিনাইট ভার্বস কখন বসে, কীভাবে বসে, মেইন ভার্বের সাথে বা ফিনাইট ভার্বের সাথে নন ফিনাইট ভার্বসের পার্থক্য কী, এগুলো আজকে আমরা ক্লাসে সব জানবো। চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা সেন্টেন্স দেখি। এই যে এই সেন্টেন্সটা দেখো, আয়শা ওয়ান্টেড টু স্টপ রানিং। একটা সিম্পল সেন্টেন্স, একটা মাত্র ক্লজ। ক্লজের সাবজেক্টটা কি বা সেন্টেন্সের সাবজেক্টটা কি? আয়শা। আয়শা কি ওয়ান্টেড, সে চেয়েছে। এটা এই যে ওয়ান্টেডটা যেটা, এটা এখানে এই সেন্টেন্সের মেইন ভার্ব। তাহলে আমরা জানি যে ওয়ান্টেড চাওয়া বা স্টপ মানে থামা, রানিং মানে দৌড়ানো, এগুলো সবই কি ভার্ব না? আমরা তো জানি একটা সেন্টেন্সে বা একটা ক্লজে একটা মাত্র ভার্ব থাকতে পারে। এখানে যেহেতু ক্লজ একটা, তাহলে মেইন ভার্ব বা ফিনাইট ভার্ব তো একটাই থাকবে। এখানে ওয়ানটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে টু স্টপ, রানিং, এগুলো কি মেইন ভার্ব হতে পারবে? পারবে না কিন্তু। তাহলে এই যে এক্সট্রা যে ভার্বগুলো আছে, এইগুলো আমাদের নন ফিনাইট ভার্ব হিসেবে কাজ করবে। তো আমরা যখন বাংলা যখন পড়ছি যে সমাপিকা ক্রিয়া বা অসমাপিকা ক্রিয়া, এইগুলো ইংলিশে ফিনাইট ভার্বস বা নন ফিনাইট ভার্বস। সমাপিকা ক্রিয়াকে আমরা যদি এখন বলি ফিনাইট ভার্বস, এবং অসমাপিকা ক্রিয়াকে আমরা বলি নন ফিনাইট ভার্বস। সামনে চলো আরও ডিটেলস আমরা নন ফিনাইট ভার্ব সম্পর্কে জানি। আচ্ছা, নন ফিনাইট ভার্বগুলো কি অ্যাকচুয়ালি? এরা তো দেখতে ভার্বের মতো, গত সেন্টেন্স আমরা দেখলাম এগুলা ভার্ব, বাট অ্যাকচুয়ালি কিন্তু এরা ভার্বের মতো কাজ করে না। এরা দেখতে ভার্বের মতো, বাট কাজ করে অন্য কিছুর মতো। হয়তো এটা কাজ করতে পারে নাউনের মতো বা অ্যাডজেক্টিভের মতো বা অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। বিভিন্ন ধরনের নন ফিনাইট ভার্ব বিভিন্ন রূপে কাজ করতে পারে বিভিন্ন সেন্টেন্সে। এদের একাধিক এদের বিভিন্ন সেন্টেন্সে এদের অবস্থান বা অন্য শব্দের সাথে রিলেশন অনুযায়ী এদের পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়। আচ্ছা, আমাদের তিন ধরনের নন ফিনাইট ভার্বস আছে। একটা হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভস অ্যান্ড পার্টিসিপল। তিন ধরনের নন ফিনাইট ভার্বস। আমরা প্রথমে শুরু করব জিরান্ড দিয়ে। জিরান্ডকে আমরা ভার্বাল নাউন হিসেবেও বলে থাকি। কেন ভার্বাল নাউন বলি? কারণ এরা অ্যাকচুয়ালি ভার্ব, এদের মেইন বেসটা হচ্ছে ভার্ব, বাট অ্যাকচুয়ালি এরা কাজ করে অন্য কিছুর মতো, আই মিন নাউনের মতো কাজ করে। ভার্ব কিন্তু ভার্বের মতো কাজ করে না, এই জন্য এটাকে আমরা বলি ভার্বাল নাউন। এই জিরান কিভাবে ফর্ম করে? ভার্বের সাথে আইএনজি যোগ হয়। রানিং, রাইটিং, যেমন রাইটিং, সুইমিং, রানিং, আইএনজি যোগ করে মেইন বেস ফর্মের সাথে যখন আমরা আইএনজি যোগ করি, তখন এগুলো জিরান রূপে। এখানে প্রথম এক্সাম্পলটা দেখো, সুইমিং ইজ ফান। এখানে সুইমিংটা কি? সুইমিংটা কিন্তু এখানে সাবজেক্ট। এখানে সুইমিংটা কিন্তু ভার্ব না, কারণ এখানে আমরা দেখছি ইজটা আসে, দেখো মেইন ভার্ব হিসেবে কাজ করছে এখানে। সুইমিং ইজ ফান, এখানে সুইমিংটা হচ্ছে সাবজেক্ট এবং এটা নাউন হিসেবে কাজ করছে এই সেন্টেন্সটাতে। আমরা কি জানি, যখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউন হিসেবে কাজ করে, তখন সেটা হয় জিরান্ড। এখানে জিরান্ড হচ্ছে আমাদের সুইমিং, এটা নাউন এবং এটা এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করছে, ভার্ব হিসেবে কিন্তু কাজ করছে না। ভার্ব হিসেবে যদি কাজ করতো, আমরা কি জানি, কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং সেই ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসে। এখানে দেখো ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, সো তুমি এটাকে ভার্ব বলতে পারবা না। এটা যেহেতু সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্টে কাজ করছে এবং এটা জিরান্ড হিসেবে বসছে, নাউন হিসেবে বসছে, এবং এরপরে যেটা বসছে ইজ, এইটা আমাদের মেইন ভার্ব এবং তারপরে এক্সটেনশন অবজেক্ট এগুলো। পরের সেন্টেন্সটাতে দেখো, আইটা হচ্ছে সাবজেক্ট, এনজয়, আমি এনজয় করি রিডিং। এই যে আবার রিডিংটা দেখো, এখানে পড়ালেখা সে এনজয় করে। রিডিংটা কিন্তু এখানে নাউন, এটা কিন্তু রিডের সাথে আইএনজি যোগ হয়ে জিরান হিসেবে কাউন্ট হচ্ছে। আমরা এটাকে ভার্ব তো বলতে পারতাম যখন আবার এই যে সেমকে যখন কন্টিনিউয়াস টেন্স হইতো, ভার্বের সাথে আইএনজি, তার আগে একটা অক্সিলারি ভার্ব বসতো। এখানে কিন্তু কোনোটাই নাই, অক্সিলারি ভার্ব নাই, সো এটাকে আমরা ভার্ব হিসেবে কাউন্ট করতে পারবো না। ভার্ব অলরেডি একটা আছে আমাদের, দেখো মেইন ভার্ব এনজয়, আমি পছন্দ করি রিডিং, আমি পড়তে পছন্দ করি। এখানে মেইন ভার্বটা কিন্তু এনজয় এবং রিডিংটা ভার্বের মতো দেখতে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু ভার্ব না, এটা কাজ করতেছে একটা নাউনের মতো। পরের সেন্টেন্সটাতেও সেম, মাই হবি ইজ কালেক্টিং স্টাম্পস। এই দেখো মাই হবি কি?
আমার হবি, এই যে ইজটা হচ্ছে মেইন ভার্ব, এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব। এবং কালেক্টিং যেটা আছে, কালেক্ট করা মানে সংগ্রহ করা, আইএনজি যোগ হয়ে আবার এখানে নাউন হিসেবে যোগ হয়েছে, এটা হয়ে গেছে জিরান। সেইটা হচ্ছে আমাদের নন ফিনাইট ভার্বস। আশা করি জিরানটুকু বুঝতে পারছো। পরে আরও অনেকগুলো দেখলে এবং লাস্টে আমরা যে প্র্যাকটিস এক্সারসাইজ করব ওগুলো দেখলে আরও সহজে তোমরা বুঝতে পারবা কোনটা নন ফিনাইট ভার্বস, কোনটা ফিনাইট ভার্বস, এবং নন ফিনাইট ভার্বসের প্রকারভেদ কেমনে ডিফারেন্সিয়েট করা যায় এগুলো। চল, আচ্ছা এখন 2 নাম্বার আসো ইনফিনিটিভস। ইনফিনিটিভস অ্যাকচুয়ালি কি? যখন ভার্বের বেস ফর্মের সাথে আগে টু যোগ হয় তখন সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। এরা কাজ করে কিসের মতো? ভার্বের মতো তো অবভিয়াসলি কাজ করবে না, এরা কাজ করে নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো, না হয় অ্যাডভার্বের মতো, যে কোনো একটা রূপে কাজ করবে, বাট ভার্ব হিসেবে কাজ করবে না। চলো আমরা উদাহরণ দেখলে আরো সহজে বুঝতে পারবো। চলো, এই যে প্রথম উদাহরণে দেখো দেওয়া আছে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আইটা এখানে সাবজেক্ট, আই ওয়ান্ট আমি কিন্তু চাই, আমি চাই, তাহলে কি এটা ভার্বের মতো দেখাচ্ছে। লার্ন কিন্তু আবার ভার্ব, লার্ন মানে শেখা, তাহলে ওয়ান্ট মানেও ভার্ব, ওয়ান্টও একটা ভার্ব, লার্নও একটা ভার্ব। সেন্টেন্স একটা, ক্লজ একটা, ভার্ব তো দুইটা বসতে পারবে না। এই দেখো আমরা আই ওয়ান্ট সাবজেক্টের পরে ওয়ান্ট ভার্ব বসছে, এবং এই যে দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা বসছে কি ইনফিনিটিভ হিসেবে। এটা একটা নন ফিনাইট ভার্ব। তো আই ওয়ান্ট হচ্ছে ওয়ান্ট মেইন ভার্ব, তারপরে নন ফিনাইট ভার্ব বসছে এবং এটা ইনফিনিটিভ হিসেবে কাজ করছে। পরের সেন্টেন্সে টু সাকসিড ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। এই দেখো টু সাকসিড, টু প্লাস ভি ওয়ান, ভার্বের ভি ওয়ান আছে, এটা কিন্তু পাস্ট ফর্ম না, এটা সাকসিড কিন্তু বেস ফর্ম। টু সাকসিড ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ইউ দ্য সাবজেক্ট এবং ওয়ার্ক হার্ড এটা কিন্তু আমাদের মেইন ভার্ব। এখানে যে সাকসিডটা কাজ করছে এটা অ্যাকচুয়ালি আমাদের এই সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। সো আমরা জানি ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, নাউন হিসেবেও কাজ করতে পারে। এখানে এটা কাজ করছে অ্যাডভার্ব হিসেবে, এবং এখানে মেইন যে ভার্বটা সেটা হচ্ছে ওয়ার্ক, এটা মোডাল এবং এটা মেইন ভার্ব। পরের সেন্টেন্সটাতে দেখি আমরা দি বেস্ট থিং, এই যে দি বেস্ট থিং হচ্ছে এটাকে সাবজেক্ট, তারপরে দেখো ভি ওয়ান, তারপরে দেখো সাবজেক্ট, তারপরে আসে ভার্ব, মেইন ভার্ব এটা, এবং তারপরে টু ট্রাই, আমরা কি জানি ট্রাইও একটা ভার্ব, বাট এর আগে টু বসে এবং তারপরে ট্রাই এর বেস ফর্ম বসে এটা ইনফিনিটিভ ফর্ম করতেছে। সো এটা এখানে নন ফিনাইট ভার্ব হিসেবে বসছে। ফিনাইট ভার্ব ইজ, নন ফিনাইট ভার্ব টু ট্রাই। আচ্ছা, তাহলে আমাদের ইনফিনিটিভ দেখা হয়ে গেল, জিয়ান্ট ইনফিনিটিভ দুইটা সম্পর্কে জানলাম। এইবার জানি আমরা লাস্ট ওয়ান পার্টিসিপলটা কি। পার্টিসিপলটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কখন হয়? যখন ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং ভার্বের 3 নাম্বার রূপ যখন বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পার্টিসিপল কি হিসেবে কাজ করে? কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, এখানে প্রথম সেন্টেন্সটাতে দেওয়া আছে দি ক্রাইং বেবি নিডস মিল্ক। এই দেখো এখানে দি ক্রাইং বেবিটা কি আমাদের এখানে সাবজেক্ট, নিডসটা কি মেইন ভার্ব, এবং মিল্কটা কি অবজেক্ট। এখানে দেখো ক্রাইটা কি আমাদের ভার্ব না, ক্রাইয়ের সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে কি আমরা এটাকে জিরান বলতে পারবো? অ্যাকচুয়ালি না। আমরা জানি আইএনজি যোগ হয়ে পার্টিসিপলও হইতে পারে। কখন পার্টিসিপল বলবো, কখন জিরান বলবো? আমরা দেখছি যখন আইএনজি যোগ হয়ে নাউন হিসেবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো জিরান্ড। যখন আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল অথবা পার্টিসিপল। এই দেখো এখানে ক্রাইংটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিসের অ্যাডজেক্টিভ? এই যে বেবিটাকে এখানে নাউন। তাহলে আমাদের বেবিটা কি কি অবস্থায় আছে? কান্না করা। তো বেবিটা কি করতেছে? কান্না করতেছে। বেবি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই ক্রাইংটা, এটা আছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ক্রাইয়ের সাথে আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভ ফর্ম করছে, সো এটাকে আমরা ভার্ব বলবো না, এটাকে আমরা বলবো নন ফিনাইট ভার্বস এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। পরে যেটা আছে
দ্য ব্রোকেন উইন্ডো নিডস টু বি রিপেয়ার্ড। এই দেখো দি ব্রোকেন উইন্ডোটা কি, সাবজেক্ট, নিডসটা ভার্ব, টু বি রিপেয়ার্ড পরে এক্সটেনশন অবজেক্ট এগুলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো ব্রোকেন, ব্রোকেনটা কি একটা ভার্ব না, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। কিন্তু আমরা জানি কি এটাকে যদি আমরা ভার্ব বানাইতে হতো তাহলে এর আগে আমাদের একটা হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা বসানো লাগতো। কিছু তো নাই, কোনো সাহায্যকারী ভার্ব নাই, ডাইরেক্ট ভার্বে 3 নম্বর ফর্ম বসছে। এখন দেখো ভার্বে 3 নম্বর ফর্ম যখন বসে এবং সেটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। এই দেখো এটা 3 নম্বর ফর্ম বসছে এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিভাবে অ্যাডজেক্টিভ? এই দেখো উইন্ডো, উইন্ডো সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে এই ব্রোকেনটা। উইন্ডোটা কি অবস্থায় আছে? এটা কি ভাঙা আছে? এটা কি নতুন? এটা কি চকচক করছে? এটা নতুন লাগানো হয়েছে? কেমন অবস্থায় আছে? ব্রোকেন অবস্থায় ছিল, এই জন্য এটাকে আমরা বলছি ব্রোকেন উইন্ডো। এই ব্রোকেনটা উইন্ডো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই জন্য ব্রোকেনটা অ্যাডজেক্টিভ এবং এটা নন ফিনাইট ভার্বস। দি ফলেন লিভস কভার দ্য গ্রাউন্ড। আচ্ছা, দি ফলেন লিভসটা কি এখানে? সাবজেক্ট, কভার দ্য কি ঢেকে রাখছে বা ঢাকছে দি গ্রাউন্ডকে। তাহলে এই যে আবার দেখো ফলেন লিভস মানে গাছের পাতা, এই যে ফলেনটা কি, লিভস কোন অবস্থায় আছে? নিচে পড়ে গেছে। যে পড়া যে লিভ, পড়া যে গাছের পাতাগুলো সেইগুলো সম্পর্কে বলতেছে। তো এখানে ফলেনটা কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং ফল, ফলেন, ফল, ফেল, ফলেনটা কি আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সো এটাও আমাদের পাস্ট পার্টিসিপল। এখন কথা হচ্ছে কখন পাস্ট পার্টিসিপল হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা বুঝবো কীভাবে? দেখো কোনো অবজেক্ট যখন চলমান অবস্থায় বা বর্তমান প্রেজেন্ট অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তখন আইএনজি যোগ হবে। ক্রাইং বেবি, এই বেবিটা কিন্তু তখনও কান্না করা অবস্থায় ছিল, তখনও কিন্তু কাঁদতেছিল। এমন না যে কান্না করা অবস্থায় ছিল তারপরে থেমে গেছে, সেই থামা অবস্থায় আমরা বেবি সম্পর্কে কথা বলতেছি এমন না। যখন বেবি সম্পর্কে আমরা কথা বলতেছি সেই অবস্থায় বেবিটা কাঁদতেছিল। পরের সেন্টেন্স আছে ব্রোকেন উইন্ডো। যখন আমরা উইন্ডো সম্পর্কে কথা বলতেছি তখন অলরেডি উইন্ডোটা ব্রোকেন ছিল, অলরেডি ভাঙা ছিল। তখন ভাঙতেছিল এমন বিষয়টা কিন্তু না, তখন অলরেডি ভাঙা ছিল, এই জন্য আমরা এটাকে পাস্ট পার্টিসিপল বানাইছি। সেম কেস লিভসের ক্ষেত্রেও, লিভসগুলো কিন্তু তখন পড়তেছিল না যখন আমরা লিভস সম্পর্কে কথা বলতেছি, লিভসগুলো অলরেডি গ্রাউন্ডে পড়া অবস্থায় ছিল, এই জন্য আমরা এটাকে পাস্ট পার্টিসিপল হিসেবে কাউন্ট করছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল 3 ধরনের নন ফিনাইট ভার্ব সম্পর্কে জানতে পারলাম। এইবার দেখো একটা শর্ট ওভারভিউ নিয়ে নেই আমরা 3 ধরনের নন ফিনাইট ভার্বগুলো অ্যাকচুয়ালি কী। আমরা একটা টেবিল বানাইছি। দেখো জিরান্ড কোনগুলা? যখন ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং নাউন হিসেবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো জিরান্ড। এবং এই দেখো এক্সাম্পল হিসেবে দেখছি ড্যান্সিং ইজ এনজয়েবল। এখানে ড্যান্সিংটা কি সাবজেক্ট এবং ড্যান্সের সাথে আইএনজি যোগ হয়ে এটা নাউনের মতো কাজ করতেছে। ড্যান্সিং ইজ, ইজটা এখানে মেইন ভার্ব এবং তারপর আছে এনজয়েবল। তো ড্যান্সিংটা কি, এটাকে আমরা কেন জিরান্ড, কেন নন ফিনাইট ভার্ব বলবো, কেন মেইন ভার্ব বলতে পারবো না? কারণ প্রথম কারণটা হচ্ছে অক্সিলারি ভার্বটা এটা পরে আসে, এখানে অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এটাকে যদি আমাদের ভার্ব বানাইতে হইতো তখন আমাদের এর আগে একটা ইজ, এম, ইজ আর আই মিন কোনো অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব বসাইতে হতো, যেমনটা আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসাইতে হয়। কিছু তো এখানে নাই এবং এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে, ইজটা পরে আসে। এইসব কারণে আমরা এটাকে নাউন হিসেবে বা জিরান্ড হিসেবে কাউন্ট করছি। ইনফিনিটিভ কিভাবে হয়? 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসে যখন এবং কাজ করে কিসের মতো? নাউনের মতো কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। এখানে দেখো শিটা হচ্ছে সাবজেক্ট, লাভসটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। সে পছন্দ করে টু ডান্স, কি পছন্দ করে? সে ডান্স করতে পছন্দ করে। এই যে ডান্সটা কি 2 প্লাস ভার্বের বেস ফর্ম, সেখানেও ইনফিনিটিভ বসছে, এটাও নন ফিনাইট ভার্ব। পার্টিসিপলটা কিভাবে হয়? পার্টিসিপল আমরা জানি 2 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল কিসের মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এ দেখো দি ড্যান্সিং গার্ল, সরি, এ দেখো দি ড্যান্সিং গার্ল ইজ হ্যাপি। এখানে দেখো ড্যান্সিংটা কি গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে না, গার্লটা কি অবস্থায় ছিল? গার্লটা তখন নাচতে ছিল, তাহলে গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং
ড্যান্সিংটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, ইজটা এখানে মেইন ভার্ব, সো এখানে ড্যান্সিংটা নন ফিনাইট ভার্ব। এবং তারপর যেটা আছে দি টায়ার্ড বয় স্লেপ্ট, এখানে দেখো তাহলে এখানে কি দেখতেই পাচ্ছ টায়ার্ড আছে এবং তারপর একটা নাউন আছে বয়, তাহলে নাউনের আগে এই টায়ার্ডটা বসে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, তাহলে এটা কি অবস্থায় আছে, এটা পার্টিসিপল ফর্ম না, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা কি হিসেবে কাজ করছে, এই দেখো স্লেপটা কিন্তু অলরেডি একটা ভার্বের টু ফর্ম V2 আছে, সো আমরা এই টায়ারটাকে ভার্ব ধরতে পারবো না, এটাকে আমরা কি ধরবো, নন ফিনাইট ভার্ব ধরবো। নন ফিনাইট ভার্বের মধ্যে এটা কোনটা, এই যে আমরা জানি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সো এবং ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, সো এটা কিসে হবে, এটা পাস্ট পার্টিসিপল হবে। এই ছিল আমাদের নন ফিনাইট ভার্ব যতগুলো ছিল 3টা, সব কিছু কভার আপ ভিডিও। আশা করি নন ফিনাইট ভার্ব সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। এই শর্ট একটা ভিডিও দেখে তোমরা সকল ধরনের নন ফিনাইট ভার্ব আইডেন্টিফাই করতে পারবা, নন ফিনাইট ভার্বগুলো কি ব্রেকডাউন করতে পারবা ইজিলি। আচ্ছা, ক্লাস শেষ করার আগে ছোট একটা টেস্ট দেখে নিই আমরা এই ক্লাস দেখে কতটুকু বুঝতে পারলাম। তোমরা নিজেরা যাচাই বাছাই করো, এই যে একটু পজ করে দেখো, এই যে এই পুরো সেন্টেন্সটাতে তোমরা এই পুরো প্যাসেজটাতে তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা কয়টা নন ফিনাইট ভার্ব আছে এবং সেই নন ফিনাইট ভার্বগুলো কী এবং কেন বসছে। পজ করে তোমরা আইডেন্টিফাই করো, আশা করি পজ করছো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আমরা আমাদের প্র্যাকটিস সেশন। দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে, সিএটা ট্রাই টু প্রোটেক্ট সেটসুকো। আচ্ছা, সিএটা কি এখানে সাবজেক্ট, ট্রাইড, আচ্ছা সে চেষ্টা করেছে সেটসুকোকে রক্ষা করার জন্য। আচ্ছা, সে এখানে ক্লজ কিন্তু একটা, কীভাবে ক্লজ একটা, এখানে দেখো কোনো ক্লজ মার্কার নাই, কোনো কনজাংশন নাই, কোনো রিলেটিভ প্রোনাউন নাই, সো ক্লজ একটা, সেন্টেন্স একটা, সো একটা ভার্ব বসবে মেইন ভার্ব, একটা মেইন ভার্ব বসে গেছে। এরপর যতগুলো ভার্বের মতো দেখবো আমরা সবগুলা নন ফিনাইট ভার্ব। নন ফিনাইট ভার্বের মধ্যে ক্লাসিফিকেশনের মধ্যে সেটা কোনটা বসবে সেটা আমরা এখন খুঁজে বের করবো। চলো, এই যে প্রোটেক্ট, তাকে রক্ষা করা, এটা কি একটা ভার্ব না? আচ্ছা, আমরা অলরেডি ভার্ব বসাই ফেলছি, সো এইটা মেইন ভার্ব হবে না। এই দেখো আমরা কি শিখছি, টু প্লাস প্রোটেক্ট, ভার্বের বেস ফর্ম হলে কোনটা হয়, ইনফিনিটিভ। আচ্ছা, তাহলে আমরা একটা ইনফিনিটিভ পাইলাম, টু প্লাস প্রোটেক্ট। আচ্ছা, তারপরে দেখো কেয়ারিং ফর হার হি ওয়েন্ট টু কালেক্ট ওয়াটার। আচ্ছা, কেয়ারিং ফর হার আমরা কি জানি, ভার্বের সাথে যখন আইএনজি বসে তার আগে একটা অক্সিলারি ভার্ব বসে না, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, সেখানে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। কেয়ারিংটা কি আমরা জানি, এটাকে যদি আমরা ভার্ব হিসেবে কাউন্ট করতে চাই, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে নিশ্চয়ই এটার আগে একটা অক্সিলারি ভার্ব বসতো, যদি এটাকে কন্টিনিউয়াস হিসেবে আমরা ধরতাম। তেমন তো কিছু নাই, এটা ভার্বের শুরুতে বসে এটা কি হিসেবে কাজ করছে, এটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে। কেয়ারিং ফর হার নাউন হিসেবে বসে এটা কি, এটা বসছে জিরান্ট। আমরা জানি কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন নাউন হিসেবে কাউন্ট হয় সেটাকে আমরা ধরবো জিরান্ট হিসেবে, তাহলে এটা জিরান্ট। তারপরে আসে দেখো হি ওয়েন্ট টু কালেক্ট ওয়াটার। আচ্ছা, হি ওয়েন্ট এটা কি সাবজেক্ট, ওয়েন্ট টু, তা ওয়েন্টটা কি আমাদের, এটা নিশ্চয়ই ভার্ব, ভার্বের কি পাস্ট ফর্ম, তাহলে আচ্ছা আমরা দেখি আর কোনো ক্লজ মার্কার আসে কিনা। আচ্ছা, হি ওয়েন্ট টু কালেক্ট ওয়াটার পাসিং এ ফলেন ট্রি অ্যান্ড এ বার্নিং হাউস হোয়াইল হি ওয়াজ ক্যারিং এ হেভি ব্যাগ। আচ্ছা, এখানে ক্লজ মার্কার দেখো একটা আসে হোয়াইল, এই ক্লজ মার্কারটা কি করছে, এই ফলেন ট্রি অ্যান্ড বার্নিং হাউস সম্পর্কে এই দুইটাকে কানেক্ট করছে, সো এটা ক্লজকে কানেক্ট করতেছে না। তাহলে আমরা কয়টা ক্লজ পাইলাম, এখানে ক্লজ মার্কার একটা আছে, তার মানে এখানে ক্লজ আছে দুইটা ক্লজকে এই হোয়াইলটা কানেক্ট করছে, তাহলে এখানে ভার্ব হবে অনলি দুইটা, একটা ভার্ব কি ওয়েন্ট আমরা পাইছি কিন্তু, তাহলে হি ওয়েন্ট টু কালেক্ট ওয়াটার পাসিং এ ফলেন ট্রি অ্যান্ড এ বার্নিং হাউস হোয়াইল হি ওয়াজ ক্রাইং। এই দেখো ওয়াজ ক্রাইংটা কি আমাদের কন্টিনিউয়াস ফর্ম, এখানে কিন্তু ক্রাইংটা কিন্তু জিরান্ট না, এখানে ক্রাইংটা আমাদের মেইন ভার্ব ওয়াজ ক্রাইং, এটা কি পার্টিসিপল ফর্ম, এটা আমাদের কন্টিনিউয়াস টেন্সে বসছে অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি ভার্বের সাথে। আচ্ছা, তাহলে দুইটা মেইন ভার্ব আমরা পাইলাম, ওয়াজ ক্রাইং অ্যান্ড ওয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা নন ফিনাইট ভার্ব কোনগুলো তাহলে আইডেন্টিফাই করি। এ দেখো
কালেক্ট ওয়াটার, পাসিং এ ফলেন ট্রি। তাহলে দুইটা দুইটা ক্লজ আছে, দুইটা ফিনাইল ভার্ব আছে। আর যতগুলা ভার্বের মতো আমরা দেখব সবগুলা হবে আমাদের নন ফিনাইল ভার্ব। পাসিং, কোনো কিছু অতিক্রম করা, একটা নন ফিনাইল ভার্ব পেয়ে গেলাম আমরা। এই পাসিংটা কি হবে? পাসিং এ ফলেন ট্রি। আচ্ছা, তাহলে বাকিগুলো নন ফিনাইল ভার্বে। এই দেখো পাসিং, পাসের সাথে আইএনজি যোগ হয়েছে, একটা নন ফিনাইল ভার্ব। ফলেন ট্রি, এই দেখো আরেকটা নন ফিনাইল ভার্ব। ফলেনটা কি এখানে? এই দেখো ট্রিটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, ফলেনটা ট্রিটা অলরেডি পড়ে আসে মাটিতে। তাহলে এটা কি? ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে ট্রি এর নাউনটার। এই জন্যটা কি হবে আমাদের? পাস্ট পার্টিসিপল। অ্যান্ড এ বার্নিং হাউস, আবার দেখো এখানে বার্নিং আছে, মানে জ্বলন্ত কোনো কিছু জ্বলতেছে, বার্নিং হাউস। এ দেখো হাউসটা কিন্তু তখনও আগুনে পুড়তেছিল, এই জন্য আমরা আইনজি যোগ করছি। তাহলে বার্নিং হাউসটা কি? অ্যাডজেক্টিভ না, হাউস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, সেটাকে আমাদের কি বলতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে হোয়াইল হি ওয়াজ ক্রাইং, ওয়াজটা কি আমাদের অক্সিলারি ভার্ব, এবং ক্রাইংটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমাদের এইটা মেইন ভার্ব, এবং তারপরে কি? এ হেভি ফগ, আর কোনো ভার্ব বা নন ফিনাইল ভার্বস নাই। তাহলে আমরা মেইন ভার্ব কয়টা পেলাম? ট্রাইড, ওয়েন্ট অ্যান্ড ওয়াজ ক্রাইং। এই বাদে বাকি যতগুলা ভার্ব আছে সবগুলা কি? নন ফিনাইল ভার্ব। এগুলো কোনোটাই ভার্ব না, বাট দেখতে ভার্বের মতো, বাট অন্য কোনো পার্টস অফ স্পিচ হিসেবে এখানে বসছে। তো এই ছিল আজকে আমাদের নন ফিনাইল ভার্বসের ক্লাস। আশা করি নন ফিনাইল ভার্ব সম্পর্কে আর কোনো কনফিউশন নাই। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।